তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শিক্ষা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। তো তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথমত থেকে তোমরা পড়বে আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, প্রেরণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা আলোচনা করো, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো, থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব ও বহু উপাদান তত্ত্ব আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো, সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে তোমরা প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, শিক্ষা সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। তৃতীয় অধ্যায় থেকে পড়বে মিন মিডিয়ান মোড, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সংজ্ঞাগুলো তোমরা ভালো করে পড়বে। তারপর দেখো চতুর্থ অধ্যায় থেকে পড়বে তোমরা সমসুযোগ বলতে কি বোঝায়, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে পড়বে উচ্চ শিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কি কি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। সপ্তম অধ্যায় প্রাক প্রাথমিক শিক্ষা কি, প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্য, কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ সমূহ উল্লেখ করো। বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতাগুলি বর্ণনা করো। মাধ্যমিক শিক্ষা কাকে বলে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। অষ্টম অধ্যায় থেকে পড়বে জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায়, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করা হয়েছে। নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা, এখানে পড়বে তোমরা দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলো আলোচনা করো। ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্রেল পদ্ধতি। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। দশম অধ্যায় থেকে পড়বে সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। একাদশ অধ্যায় থেকে পড়বে জানার জন্য শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্র বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দ্বাদশ অধ্যায় থেকে পড়বে কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো, অথবা শিক্ষায় প্রযুক্তির সুবিধা অসুবিধাগুলি লেখো। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি লেখো। শিক্ষা প্রযুক্তির ব্যবহার বা অবদান বা গুরুত্বগুলি লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।